হ্যালো, শোনা যাচ্ছিল না না? ভুল করে আমার এই রয়ে গেছে। হ্যালো, হ্যালো। হ্যাঁ স্যার শোনা। এখন শোনা যাচ্ছে? আরে, মিউট হয়ে হ্যাঁ স্যার গেছিল, শোনা আমি যাচ্ছে। বুঝতে পাইনি। ঠিক আছে। ক্লকে কোনো অসুবিধা হয়নি তো? না স্যার। ঠিক আছে, চলো দেখো। ব্লাড রিলেশন যেটা রয়েছে, ব্লাড রিলেশন এর মধ্যে টু ফ্যাক্টর কাজ করবে, ঠিক আছে? টু ফ্যাক্টর, দুটো ফ্যাক্টর হবে। সে দুটো ফ্যাক্টর কি কি হবে? তো একটা হবে জেনারেশন, আর একটা হবে জেন্ডার। বুঝলে? ফ্যাক্টর যেটা হবে এই দিকে, ঠিক আছে? একটা হবে জেনারেশন, ওকে, আর একটা হবে জেন্ডার, ঠিক আছে? এবার জেনারেশন মানে কি? জেনারেশন মানে আর জেন্ডার মানে তুমি হয়তো ভালো করে জেনারেশন, জেন্ডার জানো? জেন্ডার মানে একটা হবে মেল, একটা ফিমেল, আর একটা হবে আননোন, ঠিক আছে? জানা নেই, এরকম কিছু না, এখানে ট্রান্সজেন্ডার এরকম এলজিবিটি এরকম কিছু আসবে না। আননোন মানে যার ব্যাপারে আমরা জানিনি, মানে রেজাল্টই আসবে না, ঠিক আছে? যদি মেল আসে তাহলে এর সিম্বল কি দেবে? এর যে সিম্বল হবে, ঠিক আছে, সিম্বল তোমরা সাজিয়ে দেবে এরকম ট্রায়াঙ্গেল, ঠিক আছে? ওকে। আর যদি এটা ফিমেল হয় তাহলে এর সিম্বল যেটা রয়েছে, সিম্বল সেটা সার্কেল দিয়ে দেবে, ঠিক আছে? আর এর নো সিম্বল, কোনো সিম্বলই দেবে না। দেখো, এরকম কিছু নেই, এটা কোনো হার্ড অ্যান্ড ফাস্ট কোনো রুল নেই। এটা জাস্ট নিজে থেকে একটা আমরা যে টেকনিকটা ইউজ করব সব জায়গায় পুরো, মানে আমরা সলভ করতে সময় এটাই করবো যাতে কি এটা আমার আমার নিজের মনের ভিতরে আমার একটা স্ট্যান্ডার্ড ভ্যালু সেট হয়ে গেল, যে আমি এটাই ধরবো। অনেকে বলবে কি এটাকে স্কোয়ার ধরে নাও, তো সেটা যার যা খুশি সেটা করতেই পারে, কিন্তু আমি একটা আমাদের জন্য মনে রাখার জন্য সবসময় আমরা এটা সেট করে নিলাম ভাই, ঠিক আছে? সেকেন্ড জিনিস জেনারেশন। জেনারেশন কি হলো? জেনারেশন তোমাদের কাছে জেনারেশন জি1, জেনারেশন 2, জেনারেশন 3, এরকম বেসিক্যালি থার্ড জেনারেশন পর্যন্তই আসে। এবার ফার্স্ট জেনারেশন যেটা রয়েছে জেনারেশন 1, জেনারেশন 1 তে কি আসবে? তো জেনারেশনের এখানে জেনারেশন মানে কি বোঝায়? এখানে তো এটা বোঝালো কি জেন্ডার কি হচ্ছে, মেল না ফিমেল, ঠিক আছে? এটা দেখানো হবে, ওকে। কিন্তু এখানে যে যে রয়েছে সেটা, এটা বোঝানো হবে কে আগে জন্ম অ্যাকর্ডিং টু বয়, ঠিক আছে? অ্যাকর্ডিং, স্যার স্যার হ্যাঁ, বল, স্যার লেখাগুলো বোঝা যাচ্ছে না। বল। এবার বোঝা যাচ্ছে। স্যার আচ্ছা, মাঝে তো লেখাগুলো বোঝা যায়নি অ্যাকর্ডিং তো টু তাই। বন্ড, আচ্ছা, লিখতে এমনিও এটা লিখতে হবে না, কারণ কি তোমাদের যখন নোট যাবে না, নোটে পুরো পরিষ্কার করে লেখা যাবে। এটা শর্টে আমি জাস্ট বুঝিয়ে যাচ্ছি, এটা তো আমাদের দরকার নেই বেশি, ঠিক আছে? তাও দেখো, যদি এখন দেখছি, এখন তো পরিষ্কার আসছে, তাই না? হ্যাঁ স্যার এখন ঠিক আছে। ঠিক আছে, তো জেনারেশন জি1 যেটা হবে সেটা গ্র্যান্ড রিলেটেড। গ্র্যান্ড এতে কি আসবে? গ্র্যান্ড ফাদার আসতে পারে, ঠিক আছে? আর গ্র্যান্ড মাদারও আসতে পারে, ঠিক আছে? ওকে। জেনারেশন জি2 যেটা হবে, যেমন এখানে হয়ে গেল ঠাম্মা, দিদা, দাদু, এগুলো, ঠাকুরদা, ঠাকুমা, এসব চলে এলো গ্র্যান্ড, ঠিক আছে? সেকেন্ড যে জেনারেশন আসবে সেটা, সেটা আসবে ফাদার, মাদার। এবার ফাদার মাদারের পাশে পাশে আর কারা জন্ম নিতে পারে? তো আঙ্কেল, যতগুলো আঙ্কেল হবে, ঠিক আছে? আন্টি যতগুলো, মানে আন্টি হবে, মাসি হবে, পিসি হবে, যাই কেউ হবে, সেটা আমাদের বাবার উম, মানে বাবার যে বয়স হবে সেটা মাসি পিসিরও বয়স হতে পারে, বা একই জেনারেশনের লোক হতে পারে, ঠিক আছে? তো
এটা সব এক জায়গায় লেখা যায়। G3 যে জেনারেশন রয়েছে সেটা মানে এর এই যে ফাদার মাদার রয়েছে, আঙ্কাল আন্টি রয়েছে, তার ছেলে মেয়েগুলো, তাহলে এখানে কি বলতে পারো? সন থাকবে, ডটার থেকে, ঠিক আছে, ডটার থাকবে, আর কি যত কাজিন ব্রাদার গুলো রয়েছে, ঠিক আছে, কাজিনস যেটা রয়েছে, ব্রাদার অ্যান্ড সিস্টার, ওকে, ব্রাদার অ্যান্ড সিস্টার যতগুলো রয়েছে। মাথায় রাখবে একটা জিনিস, মামা বাড়ির লোক মানে মাদার সাইড আর ফাদার সাইড এখানে আলাদা জিনিস লেখা হয় না, জেনারেশন তো তো একই হবে। কিন্তু যখন তুমি কোশ্চেনে যাবে, তখন হয়তো বাংলাতে দেখবে মামা লেখা থাকবে, পিসি লেখা থাকবে, মাসি লেখা থাকবে। এইগুলো যখন লেখা থাকবে তখন ওটাকে কিভাবে, ইংলিশে যেটা রয়েছে ফাদার সাইড যতগুলো থাকবে ফাদার সাইড, ঠিক আছে, সব কটাকে কি লিখবে, ফাদার সাইড কে যেটা রয়েছে প্যাটার্নাল, প্যাটার্নাল রিলেশন, প্যাটার্ন, ঠিক আছে। প্যাটার্নাল রিলেশন মানে কি, প্যাটার্নাল মাদার, যেমন কি লিখতে পারো, প্যাটার্নাল গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডফাদার, ঠিক আছে, প্যাটার্নাল গ্র্যান্ড মাদার, ঠিক আছে, মানে কি, ঠাকুমা মানে ঠাকুরদা ঠাকুমা, প্যাটার্নাল আঙ্কাল, মানে কি, প্যাটার্নাল আঙ্কাল মানে মামা, সরি মামা বলছি, প্যাটার্নাল আঙ্কাল তো এমনি বলা যায় না, বলার দরকার পড়বে না, কারণ প্যাটার্নাল সাইড যেটা রয়েছে সেটা তো এমনি মানে মানে আঙ্কাল যেটা হয় সেটাই আঙ্কাল লিখে দিই তো, লেখা থাকে না জেনারেলি, তাও মামা না, সরি, এটা নর্মাল আঙ্কাল, আন্টি, ঠিক আছে। মানে এটা হলো যেমন কি এই দিক দিয়ে যেটা চলে আসলে যেমন পিসি হলো বা আন্টি, সত্যি আন্টি রয়েছে কাকার মানে বউ সেটা, বা পিসি হলো, তো এগুলো সব আমার বাবার সাইড, তো আঙ্কাল, বাবার যদি ভাই থাকে সেটা হলো কাকা, যেমন এগুলো সব আমার। যদি মাদার সাইড আসো, মাদার সাইড, তো মাদার সাইড কে কি দেবো, ম্যাটার্নাল, ম্যাটার্নাল ক্ষেত্রে ওই একই, ম্যাটার্নাল গ্র্যান্ড মাদার, গ্র্যান্ড ফাদার, ঠিক আছে, ফাদার বা মাদার হলে মাদার লিখবে, ঠিক আছে, সেই রকম ম্যাটার্নাল, আঙ্কাল হলে আঙ্কাল লিখবে, আন্টি হলে আন্টি লিখবে, ঠিক আছে। তো বুঝতে পারলে এইখানে যেটা আঙ্কাল হবে সেটা আইদার ম্যাটার্নাল আঙ্কেল মানে মেসো হয়ে গেল, মামা হয়ে গেল, আন্টি মানে মাসি হয়ে গেল, মামি হয়ে গেল, এগুলো জিনিস যেটা রয়েছে সেটা এসে ম্যাটার্নাল সাইডে চলে, মায়ের সাইডে যে রিলেশন রয়েছে সেটা, মায়ের সাইডে যে রিলেশন থাকবে সেটাকে ম্যাটার্নাল, ফাদার সাইডে যেটা থাকবে প্যাটার্নাল। বুঝতে পারলে? এই অবধি কারো অসুবিধা থাকলে বলো। হলো? মুছে দেবো? রাখি, ফর্মটা এনটিপিসি ফিল আপ করে নি, ঠিক হ্যাঁ আছে। স্যার, এনটিপিসি স্টেটেরও তো একটা বেরাচ্ছে আর মনে তুমি হয়। তো মনে হয়, হ্যাঁ, এনটিপিসি এখন গ্রাজুয়েট লেভেল বেরিয়েছে, তারপরে 28 তারিখ থেকে আন্ডার গ্রাজুয়েট, আর বিহারের তো ফর্ম তুমি ফিল আপ করোনি মনে হয়। না স্যার, করিনি। প্রচুর ফর্ম বেরিয়েছিল কিন্তু করলে না, তা কি, বারবার তো গ্রুপে বলে গেল। যাই হোক, এবার তো স্টেটেরও ফর্ম গুলো খুলছি ধীরে ধীরে। চলো দেখো, আলাদা আলাদা কিছু রিলেশনশিপ,
various type of relation. না ডায়াগ্রামতে কিভাবে শো করব আলাদা আলাদা রিলেশনশিপ, যেমন কি কোশ্চেন যদি দেওয়া থাকে, কোশ্চেন তো থাকবে না, জাস্ট একটা মানে একটা স্ট্রাকচার থাকে, এ ইজ দ্য ফাদার অফ বি, এ ইজ দ্য ফাদার অফ বি, ফাদার অফ বি। তো এটাকে যদি আনসার বলি কি সাজাতে, যেরকম আমি তোমাদেরকে বলেছিলাম ডায়াগ্রাম কিভাবে সাজাবে, তো এ ফাদার রয়েছে, এ মানে মেল, বি বি আননোন রয়েছে, তো লিখবে কি এ, মেল রয়েছে যেহেতু এটা, ফাদার রয়েছে মানে G2 জেনারেশন রয়েছে বলেছিলাম, লিখবে না জাস্ট মনে রাখবে, ফাদার অফ বি বি সন রয়েছে মানে G3 জেনারেশন রয়েছে তার নিচে, ঠিক আছে, বি নিচে, কিন্তু বি যে কে রয়েছে, ছেলে না মেয়ে রয়েছে জানি না, ঠিক আছে, যখন এটা কোশ্চেন মার্কস আননোন রয়েছে তাহলে বি এরকম, বুঝতে পারলে কিনা? হ্যালো, বোঝা গেল? যদি এই জিনিসটাকে 2 নম্বর, এই মাদার অফ অফ বি যদি দেখানো হয় তাহলে কিভাবে দেখাবে, আনসার দেখাবে এ মাদার রয়েছে মানে এ রয়েছে, এম এর, বির মাদার রয়েছে বি এরকম, কারণ বীর জানা নেই, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 4 দেখো, যদি বলা হয় এ ইজ দ্য সন অফ, ইজ দ্য সন অফ বি, তার মানে কি রয়েছে, এ ছেলে রয়েছে, বি বাবা বা মা রয়েছে, তো এ যদি ছেলে রয়েছে তো এ তো এরকম, বাবা মা বি রয়েছে, জানি না কি রয়েছে, এভাবে আনসার হয়ে যাবে, বুঝতে পারলে কিনা বল, বোঝা গেল? হ্যালো, এই অবধি কোনো অসুবিধা রয়েছে? যদি বলা হয় এ এন্ড বি আর ব্রাদার, তাহলে কি করবে, দুজনই ব্রাদার্স রয়েছে, সেই কেসে কি হবে আনসার, এ আর বি দুটোই ব্রাদার রয়েছে, দুটোই বি, এটাও brother। একই পাশাপাশি রাখবে এ আর বি, বুঝলে, দুটোই মেল রয়েছে। যদি এরকম লেখা হয়, এটা জানি 5, এ ইজ দ্য সিস্টার অফ বি, ঠিক আছে, এ ইজ দ্য সিস্টার অফ বি এন্ড এন্ড বি ইজ দ্য ব্রাদার অফ এ, মানে তা বোঝা গেল, তার মানে এটা এ সিস্টার, এ হয়ে গেল একটা মেয়ে, আর বি ইজ দ্য ব্রাদার অফ এ, তো বি যেটা রয়েছে সে ব্রাদার রয়েছে, এভাবে হয়ে গেল, বুঝতে পারলে, পাশাপাশি। এ ইজ ওয়াইফ অফ ওয়াইফ বি, দেখো এ ইজ ওয়াইফ, এ রয়েছে ওয়াইফ অফ বি, যার ওয়াইফ থাকবে তার মানে এর যদি হাজবেন্ড হয় তো হাজবেন্ড তো মেলই হবে, হাজবেন্ড যেটা রয়েছে সেটা মেল হবে, সেম জেনারেশন রয়েছে, সেম জেনারেশন, কিন্তু যেহেতু হাজবেন্ড ওয়াইফ রয়েছে তো বিয়ে করার জন্য লাস্ট লাগিয়ে দেবে, মানে একটা, এটা বিবাহিত রয়েছে, জোড়া রয়েছে, পেয়ার রয়েছে, কাপলস রয়েছে, তো কাপলস করে দেবে, বুঝতে পারলে, কোনো অসুবিধা রয়েছে এই অবধি? সাত, এই দ্য প্যাটার্নাল
আঙ্কাল অফ বি, বির প্যাটার্নাল আঙ্কাল রয়েছে। তো এই যে বির প্যাটার্নাল আঙ্কাল রয়েছে, ঠিক আছে, তো প্লাস যেটা রয়েছে এটা কাপলড, এটা মাথায় রাখ, ঠিক আছে, আর ম্যারিড ইচ এটা। আচ্ছা, এখানে লিভ টুগেদার, লিভিং রিলেশনশিপ এগুলো কিছু চলে না, ঠিক আছে, এখানে যেটা নর্মাল রয়েছে ট্রেডিশনাল সেটাই চলে। ওকে, তো এখানে যেটা রয়েছে কি প্যাটার্নাল আঙ্কেল, এ ইজ দ্য প্যাটার্নাল আঙ্কেল অফ বি, তাহলে কি হয়ে যাবে, এ ইজ দ্য প্যাটার্নাল আঙ্কেল অফ বি। তো সোজাসুজি রয়েছে কি এখানে এ একটা কি রয়েছে, এ একটা রয়েছে মেল প্যাটার্নাল আঙ্কেল, তার রয়েছে বি, বির রয়েছে, বির প্যাটার্নাল আঙ্কেল রয়েছে, বি ব্যাপারে কিছু বলা হয়, বি রয়েছে অন্য, কিন্তু বি এর কেউ না কেউ তো বাবা, আচ্ছা, এটা প্যাটার্নাল, প্যাটার্নাল মানে কি বাবার এটা ভাই রয়েছে, তার মানে এটা বি এর ভাই রয়েছে, কিন্তু এর নাম দেবান নেই, কি রয়েছে দেবান। এই বাবা রয়েছে, বাবার ভাই রয়েছে, তো এরকম সিম্বল হবে নাকি না, এটা ফাদার হয়ে গেল না, এটা ফাদার, সেটা কে হবে জানি না, কিন্তু থাকলে তো এভাবেই হতো সিম্বল। এই দা ম্যাটার্নাল আঙ্কেল অফ, ম্যাটার্নাল আঙ্কেল, ঠিক আছে, এটা 8 নম্বর। তো আনসার কি হবে, এ ইজ দ্য ম্যাটার্নাল আঙ্কেল অফ বি। তো এ যেটা রয়েছে সে ম্যাটার্নাল আঙ্কেল রয়েছে, এ রয়েছে ম্যাটার্নাল আঙ্কেল, কিন্তু কার, বি, বির ব্যাপারে কোনো জানা নেই, কিন্তু বি এর তো মা হবে, তারই তো ভাই আছে, তো এটা বি এর মা হবে, সেটাকে মাদার। আর সেটা যাই লেখা থাকতো তো ঠিক আছে, লেখা তো নেই, তো এটা রয়েছে মাদার অফ বি, আর মাদার অফ বি, এটা রয়েছে ফাদার অফ এ। ক্লিয়ার, এইভাবে ডায়াগ্রাম। 9 নম্বর, এ ইজ দ্য গ্র্যান্ড ফাদার অফ বি, গ্র্যান্ড ফাদার, আচ্ছা, নর্মাল গ্র্যান্ড ফাদার বললে তো ঠাকুরদা ভাববে, ঠিক আছে, ওকে, প্যাটার্নাল লাগানো হয় না, নর্মাল গ্র্যান্ডফাদার মানে প্যাটার্নাল, মানে এটা কি হলো প্যাটার্নাল, এটা বুঝে নিতে হবে, প্যাটার্নাল কিছু না লাগানো থাকে তো প্যাটার্নাল সাইড। এ ইজ দ্য গ্র্যান্ডফাদার অফ বি, তার মানে সোজাসুজি এটা রয়েছে, এ ইজ দ্য গ্র্যান্ডফাদার, এ তো রয়েছে, ক্লিয়ার হয়ে গেল কি এ রয়েছে পজিটিভ। আচ্ছা, মাঝখানে একটা ওর বাবা মানে এর ছেলে হবে, ঠিক আছে, এর ছেলে একটা হবে, তার সাথে একটা বৌমাও হবে, ঠিক আছে, আচ্ছা, এর নিচে যেটা রয়েছে সেটা কি হবে, বি হবে, গ্র্যান্ডফাদার অফ বি, তার মানে এটা বি রয়েছে, বুঝতে পারলে কিনা বল, হ্যালো, বোঝা গেল, মানে এটা মা হ্যাঁ বাদও স্যার। দিয়ে দাও, মা পরের ব্যাপারটা, কিন্তু মাঝখানে বাবা তো হবে, এটা বাবা রয়েছে ফাদার অফ বি, ঠিক আছে, ফাদার অফ বি, তারপরেই তো এটা ওর বাবা আসবে যেটা গ্র্যান্ডফাদার, এভাবে দেখানো। 10 নম্বর, এ ইজ দ্য ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার অফ বি। আচ্ছা, মাথায় রাখবে এরকম যদি ম্যাটার্নাল থাকে তাহলে তাকে লিখে দেয়, এবার এই যে ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার মানে এ তো রয়েছে মেল, ওই মেলের মেয়ে হবে নিশ্চয়, আর মেয়ের যেটা রয়েছে কেউ না কেউ লাগবে, সেটা বি, ঠিক আছে না, এটা কি হয়ে যাবে মাদার অফ,
তাহলে তো মায়ের বাবা, ম্যাটারনাল গ্র্যান্ডফাদার। এগারো নম্বরটা। A is son-in-law of B। আচ্ছা, A is son-in-law, son-in-law মানে কি? son-in-law মানে জামাই, মানে মেয়ের বর, ঠিক আছে। তো এখানে এ ইজ son-in-law, এ রয়েছে পজিটিভ, ঠিক আছে। এ রয়েছে, সরি পজিটিভ বলছি, এ রয়েছে মেল। তো সাপোজ এ রয়েছে, এটা মেল। আচ্ছা, son-in-law রয়েছে কার? এ রয়েছে son-in-law অফ বি। বি তো হওয়ার আগে এই son-in-law মানে কি? ও বিয়ে করে থাকবে একটা মেয়ের সাথে, আর সেই মেয়ের কেউ না কেউ কে হবে? এই বি হবে। বি আইদার মাদার হবে বা ফাদার হবে তার। বুঝতে পারলে কিনা? হ্যালো, এটা যেটা রয়েছে এটা কি হবে? ডটার অফ দি বি। বির ডটার হবে, আর বির সন ইন ল হবে এ। বি আইদার এটা মাদার হবে, মাদার ওর ফাদার। কার? ধরো এক্স, এক্স এটাকে ধরো। বুঝতে পারলে কিনা বল? বোঝা গেল? ক্লিয়ার? क्वेश्चन नंबर 12। A is the daughter-in-law of B। আচ্ছা, এ এখানে একটা মেয়ে রয়েছে, ফিমেল রয়েছে। তো এ যেটা রয়েছে ফিমেল, ডটার ইন ল বি রয়েছে, তার মানে নিশ্চয়ই এ কারোর সাথে বিয়ে করেছে। আর সেটা বিয়ে যেটা করেছে সেটা হাজবেন্ড হবে এর। আর হাজবেন্ডের যেটা রয়েছে বাবা বা মা যাই হোক, সেটা কে রয়েছে? বি রয়েছে। বি যেটা রয়েছে হাজবেন্ডের বাবা বা মা রয়েছে, এটা হাজবেন্ড রয়েছে এর, যে কারণে এর এটা হয়ে গেল বৌমা, মানে কি ডটার ইন ল। বুঝতে পারলে কিনা? ক্লিয়ার? অলমোস্ট সব টাইপের রিলেশন মোটামুটি করে ফেললাম, ঠিক আছে। আচ্ছা, ব্রাদার আর কাজিন ব্রাদার সেম সিম্বল হবে, সেম ডায়াগ্রাম হবে, ঠিক আছে। ক্লিয়ার? মুছে দেবো সব কটা? জয়জিৎ, অপর্ণা, রাখি, মুছে দিই। হ্যাঁ স্যার, মুছে দিন। তো এটা হয়ে গেল বেসিক্যালি যেগুলো আমাদের কাছে মানে কোশ্চেন আসবে, তার মধ্যে যে ধরনের ইউজ করবে। হ্যাঁ, এইগুলো কি রয়েছে? ফান্ডামেন্টাল রয়েছে। এইবার যেটা, এটাকে আমরা কমপ্লেক্স করে ইউজ করব। বেসিক প্রপার্টি যেটাই হবে এটাইকে আমরা বারবার ইউজ করে করে লজিক যেটা দেওয়া থাকবে, যেটা পাজল দেওয়া থাকবে, সেটাকে আমরা দেখব। ব্লাড রিলেশন যেটা রয়েছে, থ্রি টাইপের কোশ্চেন, এর থেকে থ্রি টাইপের কোশ্চেন জিজ্ঞেস করে, ঠিক আছে। একটা পাজল রিলেটেড কোশ্চেন হবে,
পাজল রিলেটেড হবে, ঠিক আছে, পাজল রিলেটেড। ওকে, আর একটা হবে কোডেড, কোডেড কোডেড ভার্সন, মানে কোডেড রিলেটেড, ঠিক আছে। কোডেড মানে কি প্লাস মাইনাস আলফা বিটা এসব কিছু দিয়ে দেবে, আর এটাই এখন খুব ট্রেন্ড রয়েছে, এটা কি রয়েছে, ট্রেন্ডে রয়েছে। দেখবে যে কোনো সিজিএল যাও বা এসএসসি যাও বা স্টেট পিসিএস যাও, যে কোনো জায়গায় যাবে, আজকের সময় যেটা পরীক্ষা রেল চলছে বা সিজিএল এসএসসি যেগুলো এক্সাম চলছে, বা যে কোনো পরীক্ষাতে যাবে আজকের সময় এটা বেশি পরিমাণে ইউজ হচ্ছে। কারণ আছে কি, এটা প্র্যাকটিস না করলে সময় যায় বেশি, ঠিক আছে। আর একটা পয়েন্টিং, আর এটা বেসিক্যালি পয়েন্টিং যেটা আছে এখনো চলছে, কিন্তু এটা বেশি চলছে, এটা কম চলছে পয়েন্টিং রিলেটেড, ঠিক আছে। পয়েন্টিং রিলেটেড খুব ইজি রয়েছে, কিন্তু আজকের সময় এটা খুব কম আসছে। আজকের সময় বেশি যেটা ট্রেন্ড রয়েছে এটা কোডেড। যাই হোক, আমরা তো করতে হবে সব কটা। আর ডাব্লিউবিসিএস গুলোতে যখন যাবে, মানে স্টেট পিসিএস তে, তখন এটা বেশি ট্রেন্ড, ঠিক আছে। সেন্টার লেভেলে এটাই বেশি ট্রেন্ড করছে এখন। তো আমরা যেটা প্রথম যাই সেটা বাজে টাইপ 1 বাজে। পাজল রিলেটেড কি রয়েছে কোশ্চেন, দেখা যাক। বলছে ইন আ ফ্যামিলি এ ইজ এ হাজবেন্ড অফ বি, ঠিক আছে। যেটা যেটা লেখা রয়েছে তুমি ভালো করে ওটাকে আগে ডায়াগ্রাম বানাও। এ ইজ হাজবেন্ড অফ বি এক্ষুনি করেছিলাম, সেপারেট সেপারেট করে নাও তাহলে ভালো লাগবে। প্রথমে সেপারেট করো, এ ইজ হাজবেন্ড অফ বি। তো এ যেটা রয়েছে হাজবেন্ড রয়েছে, বি তার মানে বি কি রয়েছে, বউ রয়েছে, হ্যাঁ কি না, ইয়েস অর নট, ক্লিয়ার। এ যদি হাজবেন্ড থাকে তাহলে বি কি রয়েছে, বি নিশ্চয়ই তার বউ রয়েছে, মানে ফিমেল রয়েছে। সি ইজ দ্য সন অফ এ, সি যদি সন রয়েছে তাহলে এ আর বির ছেলে রয়েছে, মানে সিইউ যেটা রয়েছে সেটা কি রয়েছে, এ আর বির নিচে হবে, কিন্তু ওটা কি হবে, মেল হবে, তো ট্রাইঙ্গেলের আন্ডারে হবে সি। তারপরে বলছে কি, সন অফ এ, ডি ইজ দ্য ডটার অফ বি। আচ্ছা, ডি যদি ডটার রয়েছে তাহলে ডি যেটা রয়েছে এ আর বির নিচে হবে, কিন্তু ডি ক্লিয়ার বলা রয়েছে কি ডটার রয়েছে। এফ ইজ দ্য ডটার অফ জি। আচ্ছা, এফ আর জির মধ্যে কোনো রিলেশন নেই, কিন্তু সি ইজ দ্য ফাদার অফ এফ। ভালো করে বুঝো, সি ইজ দ্য ফাদার অফ এফ, তাহলে মাঝখানে একটা ছেড়ে দিতে হবে আগে, আগে যেতে হবে কোথায়, সি ইজ দ্য ফাদার অফ এফ, তার মানে এফ রয়েছে সির নিচে, ঠিক আছে। এফ রয়েছে সির নিচে, এইবার চলে আসো এদিকে, এফ ইজ দ্য ডটার অফ জি, তার মানে এফ যেটা রয়েছে সে ডটার অফ জি রয়েছে, তার মানে বুঝতে পারলে এফ এর বাবা আর মা দেবা আছে, তাই তো, হ্যালো, এফ এর বাবা আর মা দেবা আছে তো। এফ এর বাবা কে, হ্যাঁ ডটার অফ জি, এফ ইজ দ্য ডটার অফ জি, আর তারপর বলছে সি ইজ দ্য ফাদার অফ এফ, তার মানে এফ এর বাবা সি তো আগেই থেকে জানা আছে মেল, তার মানে যে জি রয়েছে ওটা ফিমেল, আর এফ বলছে ডটার, তাহলে এফ রয়েছে কি ফিমেল। তাহলে দেখো এইটা ডায়াগ্রাম হলো কি না, দেখো যে যেটা বলছে সেটা ক্লিয়ার আমি করছি। প্রথমে বললো এ রয়েছে বি এর হাজবেন্ড, তার মানে কি রয়েছে, এ মেল আর বি ফিমেল, কাপল। তারপরে বললো সি যেটা রয়েছে সে এর সন রয়েছে, তাহলে সি সন যদি হয় তাহলে এটাও ফিমেল, ঠিক আছে। তারপরে কি বললো, এফ এর যেটা রয়েছে, এফ এর বাবা রয়েছে কে, সি, এফ এর বাবা রয়েছে সি, এটা এফ এর বাবা সি। তারপরে কি বললো, তারপরে বললো জি যেটা রয়েছে, মানে এফ এর
মা রয়েছে, কে রয়েছে? এফ এর মা রয়েছে, মানে সরি এফ এর মানে, তখন বললো কি জির যেটা রয়েছে সেটা এফ রয়েছে ডটার, মানে এফ রয়েছে ডটার। তাহলে এটা দিয়ে পরিষ্কার হয়ে গেল এফ এর বাবা হলো সি আর জি এর মেয়ে হলো এফ, তার মানে এটা দুটোর মেয়ে রয়েছে, তার মানে দুটো তো মেল হতে পারে না, একটা ফিমেল একটা মেল, তারপরেই তো একটা মেয়ে জন্ম নিয়েছে। তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল কি এই ডায়াগ্রাম হলো, এই ডায়াগ্রাম এখানে সাবস্টিটিউট করে দাও। এই দেখো জি হলো বউ, সি হলো বর, তার মেয়ে হলো এফ, ঠিক আছে, সির বাবা হলো এ, ডির বাবা হলো এ, সির মা হলো বি, বির মা হলো ডি। বুঝতে পারলে? সি আর ডি কি হলো, ভাই বোন হলো। ক্লিয়ার? বোঝা গেল? এটা বোঝা গেল কিনা বলো? ক্লিয়ার? দেখে নাও কোশ্চেন, আবার আমি তোমাদেরকে আপডেট করে দিচ্ছি। এই যে এবার তুমি বলো হাউ ইজ রিলেটেড টু এফ। আচ্ছা, কোশ্চেন এই জায়গায় এসে দাঁড়াতে হবে কি হাউ এ ইজ, হাউ যার পাশে হাউ লেখা থাকবে তার উপর কোশ্চেন করবে, মানে এ কে হয়, হাউ ইজ এ, মানে এ কে হয়, এফ এ, বলো কে হবে? হ্যালো, স্যার বি হবে। এই যে এ এফ এর কে হবে, কোশ্চেন এখানে কার থেকে, এর থেকে রিলেশন, এর থেকে রিলেশন খুঁজে বের করো। তাহলে সোজা দেখতে পাচ্ছ এর বাবা এ, এর বাবা এ, তাহলে এফ এর কে হবে, প্যাটার্নাল গ্র্যান্ডফাদার হবে কিনা বলো, ইয়েস অর নট? প্যাটার্নাল গ্র্যান্ডফাদার, প্যাটার্নাল গ্র্যান্ডফাদারকে আমরা কি বলি, শুধু গ্র্যান্ডফাদার বলি। ক্লিয়ার? এই দেখো প্যাটার্নাল গ্র্যান্ডফাদার, তার মানে বি নাম্বার অপশন। আচ্ছা, এই কোশ্চেনকে বেস করে হাউ সি রিলেটেড টু বি, সি বি তুলনায় কি হবে বলো, ডায়াগ্রাম দেখো, সি কে হবে বি সাথে, বলো কি হবে? বি এর তো ছেলে রয়েছে, তাই না? শোন, দেখো শোন, বি নম্বর হবে তো, ইয়েস অর নট? আচ্ছা, হাউ জি রিলেটেড টু বি, জি বি সাথে কি তুলনা রয়েছে বলো, ডটার ইন ল। জি কিভাবে রিলেটেড রয়েছে? বি এর ছেলে সি, সি এর মানে ডটার ইন ল, ডটার ইন ল অপশন আছে, ডটার ইন ল। ক্লিয়ার? বোঝা গেল? ঠিক আছে। আচ্ছা, একটা কোশ্চেন করো তো, এ ইজ বিস মাদার, বিস মাদার, ঠিক আছে, এ বিস মাদার রয়েছে, বিস মাদার, এ ইজ, না বিস মাদার, ও টাইমই তো শেষ হয়ে গেল, টাইমই তো শেষ হয়ে গেল। চলো এটা করো, is daughter of B, B is the mother of C, D is the brother of C, then how is he related to A? A is the daughter of B.